শুটিং আছে। গ্লেটন যদি আমাকে পছন্দ না করে, আমিও গ্লেটনকে পছন্দ করি। তুমি তোমার মায়ের মায়ের মতো, মায়ের মতো, বিপুল মায়ের মতো। মা তো নয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত জনপ্রিয় কাহিনী সপ্তপদী, যাকে ঘিরে এর আগেও বাংলা সিনেমায় জোয়ার আসতে দেখা গেছিল। তবে এবার এই কাহিনী নতুন করে নাট্য মঞ্চস্থ হতে চলেছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রধান ভূমিকায় রয়েছে পায়েল সরকার। এটিই তার জীবনের প্রথম নাটক। তবে এ বিষয়ে তিনি কি বলছেন, তার অভিজ্ঞতা কেমন, আসুন জেনে নেব। I was all the more excited because মানে সপ্তপদীর মতো একটা কাল্ট মুভি, যে মুভিটার একটা স্টেজ হচ্ছে আর কি, সেটা একটা ডেফিনেটলি রিজন এই থিয়েটারটা করার। অ্যান্ড যেন লাইক আই হ্যাভ অলওয়েজ লাভ স্টেজ, যদিও আমি নিজে কখনো আমার করার সুযোগ হয়নি, বাট এটা যেহেতু এই সুযোগটা হলো অ্যান্ড উইথ সাচ আ ব্রিলিয়েন্ট সাবজেক্ট, সো আই থট ওয়াই নট। এখানে অনেকেই আছে যাদেরকে আমরা ছোটোবেলা থেকে দেখছি অভিনয় করতে, দোলন্দি দুলাউলা এদেরকে, এবং অনেকেই আছে যারা হয়তো কম্পারেটিভলি নতুন আর কি। বাট ইটস আ টিম ওয়ার্ক, অ্যান্ড আমাদের ডিরেক্টর উজ্জ্বলদা, অ্যান্ড লাইক হি ইজ ভেরি ভেরি গুড। তো উজ্জ্বলদা খুবই এক্সপিরিয়েন্সড থিয়েটার ডিরেকশন এবং রাইটিংয়ে। বাট অনেকে এখানে আছে যারা প্রফেশনালি থিয়েটার করে, অ্যান্ড দে আর ভেরি গুড অ্যাক্টার্স। তো সব মিলিয়ে খুবই ভালো। উই আর অল পুটিং ইন আওয়ার বেস্ট এফোর্ট। বাকি দর্শকের কতটা পছন্দ হবে সেটা তো দর্শকের উপরে, সেটা ছবির ক্ষেত্রেও তাই, থিয়েটারের ক্ষেত্রেও তাই। মানে আমরা যেটা করতে পারি, আমাদের কাজটা আমরা বেস্ট দিতে পারি। আমার কাছে যে কোনো চরিত্রই একটা চরিত্র, সেই চরিত্রটার জন্য যেটা বেস্ট পসিবল আমি সেটাই করব। নাটকটা একটা কিংবদন্তি নাটক, মানে নাটক ঠিক বলবো না, ছবি হিসেবে মানুষের কাছে ভীষণভাবে পরিচিত সপ্তপদী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে নেওয়া। তো এখানে ছবি থেকে নেওয়া হয়নি, উজ্জ্বলদা সম্পূর্ণভাবে উপন্যাস নির্ভর করে স্ক্রিপ্টটা করেছেন। তার ফলে ছবিতে এই চরিত্রটা যেরকম ছিল খানিক অতটা ওরকম নয়, একটু অন্য রকম আছে। ওই সময় চিত্রনাট্যরা তো সেই ষাটের সময়, তখনকার মায়েরা অনেক বেশি সাইলেন্ট ছিলেন, সেইটা ভেবে ছিল। আর আজকের দিনে মায়েরা কিন্তু কোথাও না কোথাও একটা জায়গায় একটা প্রতিবাদটা আসে, সেই জায়গাটাই চরিত্রটার মধ্যে পেয়েছি। আমার ভালো লাগছে করতে। I asked my mother, what will I be? Will I be pretty? Will I be rich? Is what she said to me. Que sera, sera, what I always be. The futures are not sera, sera. সপ্তপদী তো একটা বিখ্যাত উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, এবং এই উপন্যাস থেকে অজয়কর একটি বিখ্যাত ছবি করেন, যার প্রধান ভূমিকা ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। আমাদের মনে হয়েছে যে উত্তম কুমারের প্রতি, সুচিত্রা সেনের প্রতি, অজয়করের প্রতি এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য মূলত এই কাজটি করা। যেহেতু সপ্তপদী বাঙালির খুব কাছের, মনের কাছে, সেহেতু আমরা খুব সাহস করে এটিকে মঞ্চে আনার চেষ্টা করছি। কিন্তু মঞ্চ তো আর ফিল্ম নয়, তো মঞ্চের নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটা নির্ভর করে দর্শকের কল্পনা শক্তির ওপর। তো আমরা দর্শকের কল্পনা শক্তির উপর ভিত্তি করে মূলত এই কাহিনীটিকে নতুন করে প্রয়োগ করছি। তাতে খানিকটা সিনেমার মতো আছে, খানিকটা নতুন করে তৈরি করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একই সঙ্গে সাহিত্য এবং ফিল্মের প্রতি আমাদের একটা প্রণাম জানানো আর কি। সাহিত্যের গুণ, সিনেমার গুণ আধুনিকভাবে আমরা সেটা প্রয়োগ করার চেষ্টা করছি না, ওই পুরনো সময়টাকে রেখেই। যে সপ্তপদী যে একটা মানে রোমিও জুলিয়েটের মতো একটা ট্র্যাজিক একটা কাহিনী, কিন্তু আমরা এটাকে সিনেমার মতোই বলা ভালো, শেষে মিলন দেখিয়েছি। মূল উপন্যাসে কিন্তু মিলন ছিল না। তো এইভাবে আমরা একটা কাজ করেছি, যেটা খুব সহজভাবে, মানে খুব সাধারণ সেট দিয়ে, খুব
দারুণ ঝকঝকে কিছু সেট দিয়ে করছি না, খুব বেয়ার সেটে কাজটা করা হচ্ছে। একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হতে চলেছে সপ্তপদী। যদিও এর আগে বড় পর্দায় অনেকেই দেখেছেন এই সিনেমা, তবে নতুন করে যখন মঞ্চস্থ হবে এই নাটক, সেক্ষেত্রে দর্শকদের আবেগকেই পরিচালক মূলত গুরুত্ব দিচ্ছেন। তিনি জানাচ্ছেন পায়েল সরকারের এই নতুন পদার্পণ বা থিয়েটার জগতে তার এই পদার্পণ হয়তো সাধারণ মানুষের মনে আবেগকে আরও প্রবল করে তুলবে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যের রিপোর্ট, এস নিউজ।